যখন মক্কার ধাত্রীতে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, মক্কার জমিনে কাফেরেরা যখন আমার ওপর অত্যাচার করেছে, মক্কার জমিনে কাফেরেরা যখন আজকে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে, মক্কার ধাত্রীতে কাফেরেরা যখন আমার মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, মক্কার জমিনে কাফেরেরা যখন আমার গলার উপরে গামছা পেঁচিয়ে আমাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে, ওই মুহূর্তে মক্কার জমিনে একমাত্র আমার বল এবং আমার ভরসা হিসাবে আমি আমার প্রথম বিবি খাদিজাকে পেয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, তো বলে শোনো আয়েশা, তোমরা হলে সকলেই আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার কষ্টের এবং দুঃখের দিনের একমাত্র বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বলে শোনো আয়েশা, যখন মক্কার ধাত্রীতে যেই সময়তে আমার উপরে গারে হেরার উপরে আমি যখন চলে যেতাম, আমার উপরে কোরআন শরীফ যখন নাজিল হতো, তো আমি আজকে ওই পাহাড়ের উপরে এক নয় দুই নয় একাধিক দিন আমি পাহাড়ের উপরে থেকে যেতাম, আজকে আল্লাহ তাআলার ইবাদত করতাম, নিচে আসতাম না। তো আমি দেখতাম যে আমার বিবি খাদিজা খাবারকে নেওয়ার পরে, পানিকে নেওয়ার পরে ওই পাহাড়ের উপরে খালি পায়ে চড়তো। এ আজিজানে মুহতারাম, আজ বর্তমান সময় ওই পাহাড়ের উপরে উঠার জন্য রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে, পথ বানিয়ে দেওয়া হয়েছে, সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যেই সময়তে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে যখন চড়তেন, তো কসম খোদার রাস্তা ছিল না, কসম খোদার সিঁড়ি ছিল না, রাস্তা ছিল না, পথ ছিল না। বলে খাদিজা খালি পায়ে পাহাড়ের উপরে যখন চড়তেন, তো ওই পাহাড়ের পাথরে তিনার পা কেটে কেটে রক্ত বের হতো। তো শোনো আয়েশা, আমার দুঃখের দিনের, কষ্টের দিনের আমার বিবি ছিল হযরতে খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে শোনো, আজ আপনার নিকটে আরজ করি, নবীজির প্রথম বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবীর উপরে কোরআন যখন নাজিল হতেছেন, পাহাড়ের উপরে নবী আমার বসে আছেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পরে হাজির হওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আরজ করি আমার সালাম গ্রহণ করুন, আল্লাহর সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার বিবি খাদিজা যখন আপনার নিকটে খাবার ও পানি নিয়ে আসবে, আপনি খাদিজাকে বলবেন যে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজ পক্ষ থেকে সালাম পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একমাত্র নারী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নিকটে স্বয়ং আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন শরীফের আইন অনুযায়ী, নির্দেশ অনুযায়ী নবীগণদের বিবি হলো আমাদের মা, নাকি বলছেন? নবীর বিবিগণ আমাদের মা, বরং আমার নিজের মায়ের চাইতেও নবীর বিবিগণদের দাম কম না বেশি? একটু জোরে বলেন না, বেশি। সুতরাং নবীর বিবিগণ হলো মুমিনদের জন্য মা। এবার বলেন মুসলমান, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিয়েছে, এই খাদিজাকে কেউ যদি খারাপ ভাষায় কথা বলে, এই খাদিজাকে কোনো ব্যক্তি যদি অকাট্য শব্দে কথা বলে, তো সহ্য করা যাবে? একটু জোরে বলেন না, যাবে না। আজ আপনাকে বলি, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম হলো তার বাংলাদেশ। সারা পৃথিবীর বুকে আপনি যদি খোঁজ করেন যে পাগল ছাগল কোথায় বেশি বাস করে, তো আর নাম হলো বাংলাদেশ। আপনি খোঁজ নিয়ে দেখেন যে সবচাইতে বেশি পাগল ছাগলের দেশ কোনটা, তার নাম হলো বাংলাদেশ। যত রকমের ঈমান ধ্বংসকারী ফতোয়ার ডেলিভারি হয় কোন দেশ থেকে, তার নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশের থেকে আজ থেকে 3 বছর 4 বছর ধরে বাংলাদেশের এক ভাইরাস বাংলাদেশে ছিল না।
এই শেখ হাসিনা পালিয়ে আসার পরে আপনার ওই ভাইরাস আবার বাংলাদেশে ঢুকেছে, আর নাম হলো মিজানুর রহমান আজহারি। আপনারা সকলেই চিনেন। এর মধ্যে অনেকেই আমাদের দেশে অনেক ভক্ত তার আছে, যে আজ মোবাইলের মাধ্যমে তার বক্তব্য শুনে তার ভক্ত হতেছে। আপনার নিকটে আরজ করি যে কারোর চেহারা দেখে, গলার আওয়াজ দেখে, তার ইংরেজি বলা দেখে ভক্ত হয়েন না। আপনি জেনে রাখবেন যে এটা আপনাকে জেনে রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি নাবির বিরুদ্ধে কথা বলে, কোনো ব্যক্তি যদি নাবির বিবিগণদের বিরুদ্ধে কথা বলে, কোনো ব্যক্তি যদি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, তো ও ব্যক্তি যেই হোক না কেন ও কোনোদিন সুন্নিদের আইডল হতে পারে না। সুতরাং আপনাদের নিকটে আরজ করব, এই আম্মাজান খাদিজা সম্পর্কে এই বাংলাদেশের ভাইরাস বলেছে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি 2 বারের তালাক খাওয়া বুড়ি মহিলা ছিল। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মুহূর্তে আমার নবীর সঙ্গে তিনার বিবাহ হলো, তার পূর্বে তিনার 2টো বিবাহ হয়েছিল, কোন স্বামীকে তালাক দেয়নি, বরং 2 জন স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছিল। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে বিবাহে বসলো। আমার নবীর সঙ্গে বিবাহে বসার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের যে কয়েকজন শ্রেষ্ঠ নারী ছিল, তার মধ্যে আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক একজন শ্রেষ্ঠ নারী বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ আপনাদের নিকটে আরজ করি, তো যেই রাত্রিতে নবীর আমার মেরাজ শরীফ হতেছেন যেই বছর, ওই বছরটা ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের বছর। অর্থাৎ ওই বছর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছেন। দুঃখের বছর ছিল, কষ্টের বছর ছিল। ওই বছরই আল্লাহ আমার নবীকে মেরাজ শরীফ দান করলেন। ওই বছরই নবী আমার এই মক্কার জমিন থেকে মসজিদে আকসা, ওইখান থেকে সপ্তম আকাশকে পাড়ি দিয়ে আমার বিশ্বনবী মহানবী আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহর নিকটে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। এরই নাম হলো মেরাজ শরীফ। আজ আপনার নিকটে আরজ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা ইলা আখিরিল আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে পবিত্র ওই সত্তা যিনি নিয়ে গিয়েছেন নিজের বান্দাকে একই রাত্রের ভিতরে কোথা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তার আশেপাশের আল্লাহর যে নিশানি রয়েছে এই নিশানিকে দেখানোর জন্য আজ আপনার নিকটে আরজ করি, এ নবী মুস্তাফার মেরাজ শরীফ সংগঠিত হলো। কেন হলো? নবীর মেরাজ শরীফ সংগঠিত হলো তো কেন হলো, কি কারণে হলো? আল্লাহ নবীকে মেরাজে কেন ডাকলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 1,24,000 মতান্তরে 2,24,000 কোন নবী রাসূলকে আরশে আজিমে ডাকার পরে মেরাজ শরীফ করেনি। আদম পয়গম্বর আল্লাহকে দর্শন করেনি, নূহ পয়গম্বর আল্লাহকে দর্শন করেনি, ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে দর্শন করেনি, মুসা পয়গম্বর আল্লাহকে দর্শন করেনি, ইউনুস পয়গম্বর আল্লাহকে দর্শন করেনি, আইয়ুব পয়গম্বর আল্লাহকে দর্শন করেনি, ইসহাক পয়গম্বর আল্লাহকে দর্শন করেনি, ইসমাইল পয়গম্বর আল্লাহকে দর্শন করেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে কোন ব্যক্তি দর্শন যদি করে থাকে তো আমার আনিসে বেকাসা, সাজ্জেদে কাউনমাকা, বেচারুকে চারা, বেশাহরুকে সাহারা, ইয়াতিমকে বলি, হাম গরিবকে হামি, আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর করেছেন। একটু জোর করে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তুমি আমাকে দর্শন দাও। আল্লাহ বলেন লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। বলে না আল্লাহ, একবার তোমাকে দেখব, একবার তুমি দেখাও, দেখা দাও, একবার তুমি দেখা দাও। আল্লাহ বললেন মুসা শোনো, তুমি 40 দিন রোজা রাখো, রাখার পরে তোমার 40 জন সঙ্গীকে
নিয়ে মিশরের তুর পাহাড়ে উপস্থিত হও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা রাখলেন। রাখার পরে 40 জন সঙ্গীকে সঙ্গে করে নিয়ে তুর পাহাড়ে উপস্থিত হলেন। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশাতে গেলেন, দেখার আশাতে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন যে আজ তুর পাহাড়ের আশেপাশে যত পশু পক্ষী আছো 3.5 কিলোমিটারের বাইরে চলে যাও, জীব জন্তু 3.5 কিলোমিটারের বাইরে চলে যাও। আজকে যত জন্তু জানোয়ার আছো 3.5 কিলোমিটারের বাইরে চলে যাও। ও মুসা কালিমুল্লাহ শোনো, তুমি যে সাথে করে তোমার 40 জন সঙ্গী নিয়ে এসেছো, এদেরকেও 3.5 কিলোমিটারের বাইরে যেতে বলো। এর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরে তাজাল্লিকে তুর পাহাড়ের উপরে ফেলবো। আমার নূরে তাজাল্লিকে দেখার পরে তুমি সহ্য যদি করতে পারো, ধৈর্য যদি ধারণ করতে পারো, তো আমি আল্লাহ তোমার সম্মুখে আসব। পশু পাখি 3.5 কিলোমিটারের বাইরে, জীব জন্তু 3.5 কিলোমিটারের বাইরে, জন্তু জানোয়ার 3.5 কিলোমিটারের বাইরে। যেমনই আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের উপরে নিজের নূরের তাজাল্লিকে ফেলা, সঙ্গে সঙ্গে আজকে আল্লাহর নূরের তাজাল্লিকে দর্শন করার পরে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের নিচে বেহুশ অবস্থাতে শুয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হুশ যখন আসলো তো তাকিয়ে দেখতেছে, আরে যেই তুর পাহাড় ছিল আজকে আল্লাহর নূরে তাজাল্লিতে জ্বলার পরে সুরমাতে পরিণত হয়ে গিয়েছে। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? এ আজি জানে মোহতারাম মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন যে আল্লাহ তোমার নিকটে এসেছিলাম তোমার দিদার করব বলি, তোমাকে দেখব বলে, কিন্তু দেখা তো পেলাম না। আল্লাহ তোমাকে কে দেখবে, তোমার দর্শন কে করবে, তোমার দিদার কে করবে? তো বলে শোনো মুসা কালিমুল্লাহ, আমার আখেরি জামানার পয়গম্বর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দিদার করবে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলে আল্লাহ আমি হলাম তোমার কালিমুল্লাহ, ওই হলো রসুলুল্লাহ, তো কালিমুল্লাহ রসুলুল্লাহর মধ্যে পার্থক্য কি? তা আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ হলো ওই ব্যক্তি যে আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করে, আর রসুলুল্লাহ ওই ব্যক্তি যাকে আল্লাহ দেখার ইচ্ছা প্রকাশ করেন। একটু জোরে বলবেন। এ আছি জানে মোহতারাম, তো মুসা কালিমুল্লাহ আল্লাহকে দর্শন করেনি, আমার নবী মুস্তাফা আজকে দর্শন করতেছেন। আজ আপনার নিকটে আরজ করি, যেই দিন আমার বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শরীফে যাবেন, তো কেন যাবেন? একটা হিকমত আপনাকে শোনাই যে নবী মিরাজ শরীফে যাবেন তো কেন যাবেন। আচ্ছা একটু সকলে উত্তর দেন তো, যে আজ থেকে 50,000 বছর আগে যা হয়েছে আল্লাহ জানেন না? জানেন না? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। আচ্ছা আজ থেকে 50,000 বছর পরে যা হবে এটি আল্লাহ জানেন না? জানেন না? এটাও জানেন। অর্থাৎ পূর্বে যা হয়েছে আল্লাহ তাও জানেন, এবং পরে করে যা হবে আল্লাহ ওটাও জানেন। অর্থাৎ আল্লাহ সমস্ত কিছু জানেন। তো এই যে আজ বর্তমান সময় মানুষ বলছে যে আজ বিজ্ঞানের যুগ, লাই ভাই, মানুষ বলছে যে আজ হলো বর্তমান সময় হলো বিজ্ঞানের যুগ। বিজ্ঞান এই যে বর্তমান সময় এমন এমন জিনিস তৈরি করেছে, মানুষের চোখ কপালে উঠে গিয়েছে। আপনি দেখেন বিজ্ঞান তৈরি করলো এক মোবাইল, ওর ভিতরে তারও নাই, কানেকশনও নাই। আপনি খালি 10টা 12টা 15টা নাম্বার ডায়াল করেন, আপনার ছেলে আছে বোম্বাই, আপনার ছেলে আছে লন্ডন, আপনার ছেলে আছে আমেরিকা, আপনি লাইভ ভিডিও কল দেখবেন। লাই ভাই, এর নাম হলো মোবাইল। এই এক মোবাইল তৈরি হওয়াতে আজকে টর্চ লাইট শেষ, মোবাইল তৈরি হওয়াতে ক্যালেন্ডার শেষ, মোবাইল তৈরি হওয়াতে আজকে ক্যামেরা শেষ। কারণ ইয়ার মধ্যে যা ক্যামেরা অন্য ক্যামেরাতে ছবি হবে না, নাকি বলছে? এর নাম হলো মোবাইল।
এরপরে বিজ্ঞান আর একটা জিনিস তৈরি করলো। আজ থেকে 30 বছর 35 বছর পূর্বে বাড়িতে যদি কোনো টাটকা নতুন খাবার তৈরি হতো তো মেয়ে জামাইকে ওই দিনই দাওয়াত করে খাইয়ে দিতে হতো। কিন্তু এখন আর দরকার নাই। যদি মেয়ে জামাই ট্রাফিক জ্যামে আটকেও যদি পড়ে তো 11 দিন পরে টাটকা খাবার খাওয়াবেন, তার নাম হলো ফ্রিজ। নাকি বলছেন? ফ্রিজ এমন মাল, মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করেন, এখনো অনেক বাড়িতে আপনি যদি চেক করেন তো কুরবানির গোশত পাবেন। আজ থেকে 1 মাস আগে একটা দাওয়াতে গিয়েছিলাম মালদার ওই সাইডে, তো গোশত খাওয়াইছে। তো খাওয়ানোর পরে ওই বাড়ির মানুষটা বলছে, মুফতি সাহেব বলেন তো গোশতটা খাইতে কেমন লাগলো? তো খাওয়ার টেস্ট মোটামুটি ভালোই, তবে নতুন পুরাতন একটু আইডি পাওয়া যাচ্ছে। তো মনে হয়েছে যে গোশতটা বেশ কিছুদিন আগেকার গো, কিনে রেখেছিলেন নাকি? বলছে না, ফ্রিজে ভরে রেখেছি কুরবানির গোশত বলছে। তাহলে আপনি চিন্তা করেছেন? বলছে চর্বিতে ভরে মাল ফ্রিজে প্যাক করা ছিল, বাহির করে ওই দিন খাওয়ালে। তো ওর নাম হলো ফ্রিজ। আজ থেকে যদি 20 বছর 30 বছর পূর্বে ওয়াচিনহা জায়গাতে যদি যাইতে হতো তো রাস্তার ধারে গাড়ি দাঁড় করে এইরকম চাচাকে জিজ্ঞাসা করতে হতো, গোধনপাড়ার এই পাইকমারি যাব, কোন দিকে রাস্তা দেখান। কিন্তু আজ আমি রাস্তাতে এসছি, কাউকে জিজ্ঞাসা করেনি। এখান থেকে কারেন্ট লোকেশনটা পাঠালো, মোবাইলে মারিয়ে দিল, এখানে লিখে পৌঁছে দিল। এই জন্য বলছে যে দুনিয়া মুঠি মেহে, মানে দুনিয়া মানুষের মুঠের ভিতরে, যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছে। তো এই যে বিজ্ঞান বানালো এর নাম হলো মোবাইল। আজ আপনাকে বলে দিই একটা কথা, এই মোবাইল যেমন মানুষের উপকার তেমন হচ্ছে ক্ষতিকর। নাকি বলছেন ভাই? মোবাইলের মাধ্যমে মানুষ যেমন উপকৃত হয় তেমন ক্ষতিও হয়। পৃথিবীর বুকে সবচাইতে মিথ্যা কথা যদি বেশি কিছু হয় তো এর নাম হচ্ছে এই মোবাইলের মাধ্যমে। এর লেগে একে বলা হয় মিথ্যার মেশিন। তার জিন্দা প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। এই মুর্শিদাবাদের একটা থানা আছে, নওদা থানা আছে না ভাই, এই বহরমপুরের এই সাইডে। ওই নওদা থানাতে একটা জায়গা আছে মোহাম্মদপুর, মধুপুরের পার্শ্বে। তো কিছুদিন আগে ওইখানে প্রোগ্রাম আমি আসছি, মালদা থেকে আমি বাসে আসছি। তো বহরমপুরে যে রাধারঘাটের ব্রিজ আছে, ব্রিজের ওপরে বাস। তো আমার পাঁজরে এক ভদ্রলোক আছে, প্যান্ট শার্ট টাই লাগিয়ে আছে। তো বাসের ওপরে যখন চলে তো একটু ঘুম চলে আসে, চোখটা একটু আং লেগে আসে না? তো এরকম আমার একটু ঘুম ঘুম অবস্থায় আছে, চোখ বুঝে আছি। তো ও মনে করছে যে মৌলভী সাহেব ঘুমাইছে। তো ওর মোবাইলে ফোন বাজাচ্ছে, ফোন বাজার পর আমি মোবাইলে কথা বললে পাঁজর থেকে শোনা যায়, একটু লাউড বেশি হইলে লাই ভাই। তো আমি শুনতে পাচ্ছি যে ওকে জিজ্ঞাসা করছো কোথায় আছেন? তো আছে রাধারঘাট ব্রিজে। তো বলছে আছি মালদা টাউনে। দে বুলার পরে আমার দিকে এমনি করে একবার ঘুরিয়া তাকাইলে মৌলভী সাহেব শুনে এলে জালসাই যে বলবে। তো এর নাম হলো সবচাইতে বড় মিথ্যার মেশিন, এর নাম হলো মোবাইল। আজ এই মোবাইলের মাধ্যমে কত বড় ক্ষতি হয়েছে জানেন? মুর্শিদাবাদের 2 ছেলের মা মালদার 2 ছেলের বাপকে নিয়ে পার। বলে হ্যাঁ গো, পরিচয় কি করে হলো? কেন মোবাইলের মাধ্যমে। মনে হয় না, এদিকে হয় না? এই জন্ডি সব জায়গাতে আছে যে এই 2 ছেলে আর মা, 3 ছেলে আর মা এই মোবাইলের মাধ্যমে ও ভিতর ভিতর লাইন করে ওর ছেলে থাকলো, স্বামী থাকলো, আর এক আড়ের হাত ধরে পালিয়ে গেল। হয় না? জি, আপনাকে বলি এর নাম হলো মোবাইল। বুড়িয়া মানুষ যারা আছে, চাচা পাঞ্জাবে চেহারা বুঝবে না। যারা যুবক চ্যাংড়া আছে, চেংড়ি আছে, যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করেন ওরা কি। আজকাল মোবাইলে হ্যালো বলা লাগে না। এই যে শীতের রাত, ও একেবারে ল্যাপের মধ্যে মুখ ঢাকিয়ে দিয়ে খালি এমনি করে লিখে দিয়ে আঙ্গুলের মারবে ঠেলা, মেসেজ মালদায় সেট হয়। বুঝতে পারলেন না? খালি এমনি করে লিখে দিয়ে মারবে ঠেলা, আর একেবারে জানলা দরজা থাকবা না থাকে একবার মালদায় সেট। ওখানে ল্যাপের ভিতর আর এক ম্যাডাম অপেক্ষা করছে, যেমন কিড়িং করে বেজেছে ও তখন বলছে রে এই তো মাল চলে গেছে। ও তখন এমনি করে দেখে, ও এমনি করে লেখে, ও মারল আরেক ঠেলা মুর্শিদাবাদে সেট। ওর বাপ মনে করছে যে আমার বেটা মনে হয় ল্যাপের তলে ঢুকে ঘুমাইছে। ও ঘুমানোর মরদ লয়, ও পোস্ট অফিসের ভিতরে তাহাজ্জুদের নামাজ শিখছে। কথা বুঝেননি? ও ল্যাপের মধ্যে মুখ ভরে পোস্টের মাধ্যম দিয়ে, পোস্ট অফিসের মাধ্যমে তাহাজ্জুদের নামাজ শিখছে। সাবধান, খবরদার, যাদের বাড়িতে যুবতী বিটি ছেলে আছে মোবাইল দিবেন না। তো যুবতী বিটি ছেলের হাতে মোবাইল দিবেন না। যাদের বাড়িতে নতুন বহু আছে আপনারা মোবাইল দিবেন না। তো এখন মোবাইল দিলেও কিছু করার নাই, গরম তো অধেরই। 9-10-এ উঠছে, সরকার থেকে 10,000 টাকার গরম দেখে কে? নাকি বলছে
একটা গরিব লোক ও মরা পর্যন্ত ওর বিটিকে মোবাইল কিনে দিতে পারতো না, কিন্তু 10,000 গরমে মোবাইল কিনে চলে গেছে। তো সাবধান, মোবাইল যেমন উপকারের তেমন হচ্ছে ক্ষতিকর। তো এই জন্য আপনি ব্যবহারটা ঠিক করে করেন। মোবাইলে গজল শুনেন, ওয়াজ শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, নাকি বলছেন ভাই? আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন, কিন্তু খবরদার এই মোবাইলের মাধ্যম দিয়ে যেন কোনো রকমের এই রকম আকাম কুকাম না হয়। যত রকমের আকাম কুকাম হচ্ছে এই মোবাইলের মাধ্যম দিয়ে, জি একাধিক জায়গাতে আকাম কুকাম হচ্ছে। আর এই মোবাইলের মাধ্যমে আজকাল শুরু হয়েছে গেম। একটা কি গেম খেলছে, বাপজি না কি নাম বলছে ওর, ফ্রি ফায়ার। মানে কানে হেডফোন লাগিয়ে দেয়, একলা একলা মার মার ধর ধর করে ও গেম। এই গায়ে খেলে না মনে হয়? হ্যাঁ, এই গায়ে ছেলেপিলেও খেলে। ও যে ওরা বলছে যে আমরা খেলি না, এই গায়ে খেলে। আপনাকে বলে দিই খবরদার, পৃথিবীর বুকে 3টে খেলা ব্যতিরিকে সমস্ত খেলা হলো হারাম। কয়টা খেলা? 3টে খেলা। বলে দিব কোন কোন 3টে খেলা জায়েজ। ওই যে ওরা বলছে যে শুনবো না। কে কে শুনবেন হাত উঠান দিনি। সবাই শুনবে? সবাই শুনবেন। কোন কোন 3টে খেলা জায়েজ? 3টে খেলা জায়েজ, বাকি যত রকম খেলা আছে সমস্ত খেলা হলো শরীয়তের বিধানে হারাম। লুডু বলেন, পাবজি বলেন, আরো যত খেলা আছে এই 3টে খেলা ব্যতিরিকে সমস্ত খেলা হলো না জায়েজ। কিন্তু আজ এই মোবাইলের মাধ্যমে এমন গেম খেলাবো ধরেছে, যার বাপ যদি ফোন করতে করতে মরেও যদি যায় তো ফোন রিসিভ করে না। এই রকম যুবক একাধিক আছে। আপনার নিকটে আরজ করি, 3টে গেম খেলা শরীয়তের বিধানে জায়েজ, আর বাকি কোন রকমের খেলা শরীয়তের বিধানে জায়েজ নাই। আপনাকে বলে দিই 3টে গেমের মধ্যে 1 নাম্বার খেলা হলো ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, ঘোড়াকে শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। 2 নাম্বার হলো তীর চালানো শিখা। কথা বুঝতে পেরেছেন? তীর চালানো শিখা, এটা হলো জায়েজ। আর 3 নাম্বার হলো নিজের বিবির সঙ্গে নির্জন রাত্রিকালে দৌড় প্রতিযোগিতা করা হলো আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। রাত্রি বেলাতে নিজের স্ত্রীর সঙ্গে দৌড়াদৌড়ি করা, পাল্লা পাল্লি দেওয়া নিজের বিবির সাথে, ফাঁকা মাঠে, ফাঁকা রাস্তাতে, বাড়ির ভিতরে, বাড়ির সামনে নির্জন রাত্রিকালে উঠে স্ত্রী আর স্বামী হাঁটাহাঁটি করা, দৌড় প্রতিযোগিতা করা, এটা হলো আমার নবীর সুন্নাত। যদি বলি এই সুন্নাতটা এখানে কজনা আদায় করেছে তা হাত উঠবে না? উঠবে না, একজনারও উঠবে না, নাকি বলছেন? কারণ এই সুন্নাতের খবর আমরা কেউ নিই না। এই সুন্নাতের খবর আমাদের কারো নিকটে থাকে না। আজ আমাদের ঘরগুলা এই কারণে জাহান্নামের বাগান গো, কারণ আমাদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, ভালোবাসা, মহব্বত নাই। এই কারণে আজ আমাদের ঘরগুলি উঠেছে জাহান্নামের বাগান তৈরি হয়ে গিয়েছে, জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। আপনার নিকটে আরজ করি, নবী আমার বলেন, যেই বাড়ির ভিতরে স্বামী এবং স্ত্রীর মোহাব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, ওই বাড়িকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই মোহাব্বত, প্রেম, ভালোবাসাটা আমাদের ভিতরে নাই। আমাদের ঘরের যারা বেটা ছেলে, যুবক আছে এবং যারা বয়স্ক আছে, বেশিরভাগ মানুষ ও কোনো ফতুয়া জানুক আর না জানুক, একটা ফতুয়া জানোয়ার বাড়িওয়ালিকে ঝাড়ে। ওই ফতুয়াটা হলো তুই যাই মন তাই কর, আমার পায়ের তলে তোর বেহেশত। বলে না? বলে না? বলে যে তুই যাই মন তাই কর, আমার পায়ের তলে তোর বেহেশত। জি, কথা আপনার ঠিক যে একজন স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত, কিন্তু আপনাকেও স্বামীর মতো স্বামী হতে হবে। এরপরে আপনার পায়ের তলাতে স্ত্রীর বেহেশত হবে। নবী আমার কেমন স্বামী ছিল ওই রকম স্বামী আপনাকে হতে হবে। নবীর চরিত্র কেমন ছিল ওই রকম চরিত্রবান আপনাকে হতে হবে। নবী কেমন করে বিবিদের দেখভাল করেছে ওই রকম দেখভাল আপনাকে করতে হবে। এটা ভাবিয়েন না যে ইসলাম মনে হয় আজকে পুরুষদেরকে অধিকার বেশি দিয়েছে, নারীদেরকে দেয়নি। জি না, না, এর নাম ইসলাম নয় যে শুধুমাত্র একদিককে দেখে বিচার করে। এর নাম ইসলাম নয়, বরং ইসলাম এটা বলে যেমন আপনার স্ত্রী আপনার খিদমত করবে ওই রকম আপনাকেও আপনার স্ত্রীর খিদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ
বাড়িওয়ালির খিদমত করা লোক যদি আপনি খুঁজেন তো টর্চ লাইট মেরে খুঁজে পাবেন না। স্ত্রীর খিদমত করে এই রকম লোক আপনি খুঁজে পাবেন না। কিন্তু নবী আমার কেমন খিদমত করতেন একটা কথা আপনাকে বলে দিয়ে বক্তব্যটা সামনে দিকে নিয়ে যাব। নবী আমার যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে আসতেছেন, আসার পরে দেখতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে রুটি বানাতে বানাতে ঘুমিয়ে গিয়েছেন। তো নবী আমার আর আম্মা জান আয়েশাকে ডাক দিলেন না, বরং নবী আমার আজকে রুটি বানানোর পরে তরকারি রান্না করার পরে খাবার মুহূর্তে আম্মা জান আয়েশাকে ডাক দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি, মুড় থেকে ক্যারাম বোর্ড খেলে আসি, তাস খেলে আসি, আসার পরে যদি দেখি যে স্ত্রী রান্না করতে দেরি হয়েছে তোকে হাইব্রিড ঘুষি চালাই নাকি বলছেন যে তো রান্না করতে দেরি কেন হলো। আপনার নিকটে আরজ করি, আপনার স্ত্রী যখন কাজ করবে নিজের স্ত্রীর কর্মে সাহায্য করা, এটা হলো আমার নবীর সুন্নাত। স্ত্রী রান্না করতেছে সাথে সাহায্য করেন, স্ত্রী তরকারি কাটতেছে সাথে সাহায্য করেন, স্ত্রী কাপড় কাচতেছে সাথে সাহায্য করেন, স্ত্রী ঘর ঝাড়ু দিতেছেন সাথে সাহায্য করেন। যতটা কর্ম করবেন প্রত্যেকটা কর্মতে আপনার নেকি এবং সব লেখা হবে। জোরে বলে দেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খালি ভাবিয়েন না আমি বেটা ছেলে বলে মহারাজার ওদের দাম নাই, জি না, ওকেও ইসলামে ওকে অধিকার দেওয়া হয়েছে যে ও যদি অসুস্থ পড়ে তো ওরও খিদমত আপনাকে করতে হবে। আজকে আমাদের ঘরগুলা এই কারণে জাহান্নামের আর টুকরা হয়ে গেছে, স্বামী স্ত্রীর বন্তি নাই, ঝগড়া ঝামেলা করতে করতে এক পর্যায়ে যায় বাড়িওয়ালা রাগ করে স্ত্রীকে 100 তালাক ঠুকিয়ে দিয়ে বসে থাকে। এই জন্য তালাক বেশি উঠে গেছে, এই কারণে যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, এই কারণে আজকে আপনার আমাদের সমাজে তালাক প্রথা বেশি প্রচলন হয়ে গিয়েছে। আপনি বাড়িতে যদি স্ত্রীর সঙ্গে ইসলাম আপনাকে যেইভাবে হুকুম দিয়েছে ওইভাবে যদি আপনি চলাচল করেন তো গ্যারান্টি দিলাম একটা মহিলারও তালাক হবে না। কিন্তু ওইভাবে তো নয়, আমরা মহব্বত দেখাই, ভালোবাসা দেখাই। আজকে বিবির সঙ্গে লয় ভালোবাসা দেখায় ভাবির সাথে, শালির সাথে। আমরা বিবির সাথে মহব্বত দেখাই না, মহব্বত দেখাই শালির সাথে আর শালজ ভাজের সাথে আর বাড়িওয়ালির ভাবির সাথে, কিন্তু বাড়িওয়ালির সাথে মহব্বত দেখাতে পারি না। সহিহ বুখারীর মধ্যে এসেছে নবী আমার স্ত্রীদের সঙ্গে মাঝে মাঝে ইয়ারকি করতেন, সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ইয়ারকি করতেন, ঠাট্টা করতেন। নবী আমার সহিহ বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে নবী আমার একই পাত্রে পানি নিতেন, আম্মা জান আয়েশার সঙ্গে একই পাত্রে পানি নিয়ে কাড়াকাড়ি করে গোসল করতেন, বলেন সুবহানাল্লাহ। জি, আজ আপনাকে বলি ওই মহব্বত আপনি করেন। নবী আমার মাঝে মাঝে স্ত্রীদের সঙ্গে মহব্বত করে প্রেম করে ভালোবাসে নবী আমার ইয়ারকির মাধ্যমে মাঝে মাঝে বিবিদের গায়ে পানি ছিটিয়ে দিতেন, ইয়ার কি করি। কিন্তু আজ বলেন এই রকম ইয়ার কি স্ত্রীর সাথে কজনা করে গো, পাওয়া যাবে? একটা আপনি পাবেন না। তো আজ থেকে এই যে জালসা শেষ মুহূর্তে আহাদ করেন, ভালো করে একটু মনে মনে এরাদা করেন যে আজ থেকে ইয়ার কি যদি করতে হয় বিবির সাথে করব, ভালোবাসা যদি করতে হয় বিবির সাথে করব, প্রেম যদি করতে হয় বিবির সাথে করব। আরে জেনে রাখিয়েন আপনার জন্য আপনার বিবি হলো এক বিরাট বড় নিয়ামত। কেমন নিয়ামত যদি বুঝতে না পারেন তো যার বিবি দুনিয়া থেকে গিয়েছে তাকে জিজ্ঞাসা করেন, তাকে একবার জিজ্ঞাসা করেন যে এই বিবি থুয়ে থাকা কতটা কষ্টদায়ক হয়। এর জিন্দা প্রমাণ আপনাকে একটা দিই। আমি বেরেলি শরীফে যখন পড়তাম, আপনাদের জুমার ইমাম মুফতি আব্দুল জব্বার মাঝারি আমার ক্লাসমেট, একই সঙ্গে পড়েছি উত্তরপ্রদেশ বেরেলি শরীফ। আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গের একজন ভালো উচ্চমানের হাই র্যাঙ্কের বক্তা, নওজোয়ান ছেলে, আলহামদুলিল্লাহ আমার খুব কাছের বন্ধু। তো যেই মসজিদটাতে আমি ইমামতি করতাম, আমার মসজিদের পাশে একটা লোকের বাড়ি ছিল, 3 তালা বাড়ি। ওই লোকটা ওর পূর্বের জীবনে ওইখানে একটা কলেজ ছিল, ওই কলেজের প্রিন্সিপাল ছিল। বড় বেটা সরকারি ইঞ্জিনিয়ার, মেজো বেটা হাই স্কুলের মাস্টার, দুই বিটি প্রাইমারি স্কুলের টিচার। আল্লাহ ওর টাকার কমতি দেয়নি,
কিন্তু ওই বুড়াটাকে দেখতাম ওর স্ত্রীর যখন ইন্তেকাল হয়ে গেল তো দেখতাম যে প্রতিদিন আসরের নামাজের পরে আসার পর আর স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতো আর আমার সামনে গল্প করতো, ইমাম সাহেব আমার টাকার কমতি নাই, আমি যদি মনে করি আজকেই হেলিকপ্টার কিনবো আজকেই কিনতে পারবো, কিন্তু এত অর্থ থাকার পরে আমি আজ নিঃস্ব হয়ে গিয়েছি, বাড়িতে ঢোকার পরে খাবার অভাব নাই, বাড়িতে আনন্দ আয়েশের অভাব নাই, কিন্তু মনে শান্তি নাই, কারণ আমার স্ত্রী এমন মুহূর্তে আমাকে ছেড়ে গেল, না এই মুহূর্তে আমি বিবাহ করতে পারবো না একা একা আমার জীবন কাটবে। তো আপনার নিকটে আরজ করি, অর্থ দিয়ে জীবন চলে না, টাকা দিয়ে জীবন চলে না, তা আপনি জেনে রাখবেন আপনাকে যে আল্লাহ বিবি দিয়েছে এই বিবিটা হলো আপনার জন্য এক বিরাট বড় নিয়ামত। সুতরাং এটা ভাবিয়েন না বিবি শুধু আমার খিদমত করবে, জি না, আপনাকেও বিবির খিদমত করতে হবে। তার মাথা যদি ব্যথা করে প্রয়োজন পড়লে তার মাথাটা টিপে দিতে হবে, তার পায়ে যদি ব্যথা করে প্রয়োজন পড়লে তার পাটা দাবিয়ে দিতে হবে, প্রয়োজন যদি পড়ে তাকে রান্না করে খাওয়াতে হবে, প্রয়োজন যদি পড়ে তার গোসলটা করিয়ে দিতে হবে, কারণ এটাকে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে আপনার জন্য এক বিরাট বড় নিয়ামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আজ এই নিয়ামতের কদর আমরা করতে জানি না, কি বলছেন? এই নিয়ামতের কদর আমরা বুঝলাম না। তা আপনাদের নিকটে আরজ করি, এই যে কথা বলতেছিলাম মোবাইল সম্পর্কে, এই যে মোবাইল, সাবধান। তো এই আপনার গেম খেলা, স্ত্রীর সঙ্গে দৌড়াদৌড়ি করা, এটাও হলো আমার নবীর সুন্নাত। এ ব্যতিরিকে পৃথিবীর বুকে যত রকমের খেলা আছে সমস্ত খেলা হলো নাজায়েজ নাজায়েজ নাজায়েজ। শুধুমাত্র কিছু কিছু খেলা যেমন ক্রিকেট, কথা বুঝবেন ভালো করে, আপনারা জেগে আছেন তো? রাগ করছেন না? রাগ হচ্ছে না তো? আমি মনে করছি মনে হয় রাগ করছেন। একবার সুবহানাল্লাহ বলেন তো জোরে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন দিনি। তো শুধুমাত্র যে খেলাগুলা নিয়ে শরীর চর্চা হয়, যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, অর্থাৎ যেগুলা নিয়ে শরীরের চর্চা হয়, ওয়ার্জিশ হয়, এক্সারসাইজ হয়, এই খেলাগুলান আপনি যদি শরিয়াত বজায় রেখে, হাঁটু ঢেকে, নামাজ রোজা ইবাদত বজায় রেখে, কোনো শর্ত ছাড়া শরিয়াত বজায় রেখে যদি কিছুক্ষণের জন্য এক্সারসাইজের উদ্দেশ্যে খেলবো মনে করেন, তবে জায়েজ রয়েছে। কথা বুঝেননি মনে হয়? শুধুমাত্র এগুলা, তাছাড়া পাবজি বলেন, বাবজি বলেন, আর ফ্রি ফায়ার বলেন, আর লুডু বলেন, সমস্ত খেলা শরিয়াতের বিধানে না জায়েজ। তো বিজ্ঞান তৈরি করলো, এর নাম হলো মোবাইল। আচ্ছা বলেন, বিজ্ঞান যে এই যুগে আসার পরে মোবাইল বানাবে, এটা আল্লাহ জানতেন না? জানতেন না? জোরে বলেন না। আল্লাহ আগে থেকেই জানতেন যে বিজ্ঞান এই যুগে আসার পরে মোবাইল বানাবে। এরপরে কিছুদিন পূর্বে আপনারা দেখলেন যে 2022 না 23 সালে আমাদের ভারতবর্ষ থেকে চাঁদে একটা যন্ত্র পাঠাইছে ভারতের বিজ্ঞানীরা। দেখেননি মোবাইলে আপনারা? চাঁদে একটা যন্ত্র পাঠাইছে। বিজ্ঞান আজ বলছে আমরা এত দূরে পৌঁছালছি, আমরা চাঁদ নিয়ে গবেষণা করছি, চাঁদে মানুষ পাঠিয়ে দিয়েছি, গ্রহ নিয়ে গবেষণা করছি, নক্ষত্র নিয়ে গবেষণা করছি, আজকে সূর্য নিয়ে গবেষণা করছি, আকাশ নিয়ে গবেষণা করছি, মহাকাশ নিয়ে গবেষণা করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন যে এমন একটা সময় আসবে, বিজ্ঞান এমন জায়গায় পৌঁছাবে, বিজ্ঞান এরোপ্লেন বানাবে, বিজ্ঞান হেলিকপ্টার বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান ফ্রিজ বানাবে, বিজ্ঞান হাওয়াই জাহাজ বানাবে, বিজ্ঞান পানির জাহাজ বানাবে, বিজ্ঞান চন্দ্রে যাবে, বিজ্ঞান সূর্যে যাবে, বিজ্ঞান গ্রহে যাবে, বিজ্ঞান নক্ষত্র যাবে। তো আল্লাহ বলেন যে শোনো জগৎবাসী, বিজ্ঞান যে এত কিছু করবে এটা আমি আল্লাহ আগে থেকেই জানি। তাই বিজ্ঞানের মনের মধ্যে অহংকার যেন না হয়, বিজ্ঞানের মনের মধ্যে তাকাব্বুর জানে না হয়, বিজ্ঞান যেন এই কথা বলতে না পারে। আর ইসলাম জগতের যিনি গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন এক পুরনো যুগের মানুষ ছিল যে পৃথিবীর বুক থেকে উনি আকাশে যেতে পারেননি। এই জন্য আল্লাহ বললেন, শোনো হাবিব, আজকে বিজ্ঞান যখন চন্দ্রে যায়নি, সূর্যে যায়নি, আকাশ নিয়ে গবেষণা করেনি, ওই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে চন্দ্রে নয়, সূর্যে নয়, গ্রহে নয়, উপগ্রহে নয়,
নয়, বরং আমি আল্লাহ তোমাকে এমন জায়গাতে ডেকে নিলাম, আরে ওই জায়গাতে বিজ্ঞান তো দূরের কথা, বিজ্ঞানের জ্ঞান পর্যন্ত পৌঁছাবে না মুসলমান। মোহতারাম বলেন, বিজ্ঞান চাঁদে গিয়েছে, বিজ্ঞান সূর্য নিয়ে গবেষণা করছে। আজ পর্যন্ত কোনোদিন শুনিয়াছেন যে বিজ্ঞানের কোন যন্ত্র আল্লাহর আরশে গিয়েছে? জোরে বলেন না, কোনদিন শুনেননি, আর কিয়ামত পর্যন্ত শুনতেও পাবেন না। এই জন্য আল্লাহ আমার নবীকে মিরাজ শরীফে ডেকে নিয়েছে, যাতে বিজ্ঞান ইসলাম জগতের বিশ্ব নবী মহানবীর উপরে আঙ্গুল উঠাতে না পারে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার মিরাজ শরীফে যাবেন 26 তারিখ এই রজব মাসের দিবাগত রাত্রি 27 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকলেন, বলে জিবরিল শোনো, বলে আল্লাহ, বলে শোনো, আজকে রাত্রিতে জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বন্ধ করো জাহান্নামের দরজা, বলে জান্নাতকে সুসাজে সুসজ্জিত করে দাও। বলে করে দিলাম। বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত রহমতের ফারিস্তা আছে তাদেরকে নতুন সাজে সাজিয়ে দাও। বলে ওটাও করে দিলাম। বলে মালাকুল মউত ইসরাইলকে বলে দাও যাতে আজকে রাত্রিতে কারো রুহুকে কবুজ না করে। বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলে আল্লাহ এত আয়োজন কেন? বলে শোনো, আজকে রাত্রিতে আমার নবী হবে আমার মেরাজের দুলহা। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? বলে মেরাজের দুলহা হবে আমার নবী। বলে জিবরিল যাও, নবীর নিকটে যাও। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর নিকটে আসলেন। ওই দিন নবী আমার পবিত্র মক্কা শরীফে তিনার আপন চাচাইতো বহিন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র ঘরের মধ্যে আরাম করতেছেন। হযরতে জিবরিল আমিন আসার পরে দেখেন যে নবী আমার আরাম করতেছেন, নবী আমার বিশ্রাম করতেছেন, নবী আমার আরাম ফরমাতেছেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাম দেখেন আল্লাহ তাড়াতাড়ি করে বলেছে যে নবীকে নিয়ে এসো, আর নবী আরাম করতেছেন। এই মুহূর্তে যদি নবীকে ডাকাডাকি করি তো নবীর আরামের ব্যাঘাত ঘটে যেতে পারে। আপনাকে একটা কথা বলে দিই, নবীগণের ঘুমে ওযু নষ্ট হয় না। কেন নষ্ট হয় না? নবীগণের চোখ বুজে থাকে কিন্তু অন্তর জাগ্রত থাকে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি ওযু করে ঘুমিয়ে যদি যাই তো আমার আপনার ঘুমে ওযু নষ্ট হয়ে যায়। কথা বুঝেছেন? আমি আপনি ওযু করে যদি নিন যদি চলে যায়, ঘুমিয়ে যদি যাই তো আমার আপনার ঘুমে ওযু নষ্ট করে দেয়। কিন্তু নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, কারণ নবী মুস্তাফার আজকে চোখ তিনার ঘুমিয়ে থাকে কিন্তু অন্তর জাগ্রত অবস্থায় থাকে। তো জিবরিল আমিন আলাইহিস সালাম চিন্তা করছেন আল্লাহ তাড়াতাড়ি ডেকেছেন, নবী বিশ্রাম করতেছেন, এই মুহূর্তে কি করা যায়? একদিকে নবীর আরাম, অপর দিকে আল্লাহর হুকুম। বলে কি করা যায়? তিনি ডিসাইড করতে পারছেন না। আল্লাহ বলে জিবরিল তোমার যে ঠোঁট দিয়েছি আজকে নূরের ঠোঁট, ওই ঠোঁট দ্বারাতে আমার নবী মুস্তাফার কদম মোবারকে তুমি চুমা দিয়ে দাও। মুসলমান বলে দিয়ে দাও চুমা। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার আজকে কদম মোবারকে যেমনই চুমা দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আমার নবীর দুই চোখ খুললো। খোলার পরে বলছে জিবরিল কি ব্যাপার এত রাত্রিতে? বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার খিদমতে আমি জিবরিল হাজির, মিকাইল হাজির, ইসরাফিল হাজির, আজকে আপনার খিদমতে ইসরাইল হাজির, এবং সঙ্গে সঙ্গে ৭০,০০০ ফেরেশতা হাজির। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রিতে আপনি মেরাজের দুলহা, আল্লাহ তাড়াতাড়ি ডাকতেছে আপনার সঙ্গে দিদার করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলে আল্লাহ আপনার সঙ্গে দিদার করবে। এ বেরাদারেন ইসলাম, তো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার পূর্বে, আজকে আপনাকে বলি জিবরিল আমিন আলাইহিস সালাম আজ ওই সময় রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে গেলেন, ফেরেশতাদেরকে নিয়ে হাজির। তো ওই মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর সম্মুখে পুলসিরাতের রাস্তার বর্ণনা দিতেছেন। আমার পূর্বে মাওলানা সাহেব বলতেছিলেন না পুলসিরাতের রাস্তা, যে রাস্তা সম্পর্কে নবী আমার বলেন ওই রাস্তা হবে চুলের চাইতো পাতলা,
আর ব্লেডের চাইতেও ধারালো। ওই পথ দিয়ে সকলকে পারাপার করতে হবে। আজ আপনাকে বলি যে আমি আপনি নবীকে ভুলে থাকলেও নবী কিন্তু এক মুহূর্তের জন্য আমাকে আপনাকে ভুলেনি। বলেন সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্যেও নবী আমাকে আপনাকে ভুলে থাকেননি, বরং নবী সভ্য অবস্থায় উম্মতের কথা চিন্তা করেছেন। নবী নূর অবস্থায় বলেছেন, আল্লাহ আমার উম্মতের মাগফিরাত চাই। নবী মায়ের পেটে বলেছে, আমি আল্লাহ আমার উম্মতের মাগফিরাত করে দিও। নবী দুনিয়াতে যখন জন্মগ্রহণ করলেন, বলে আল্লাহ তুমি আমার উম্মত গুনাহগার উম্মতের নাজাত করে দিও। এমনকি এখন পর্যন্ত নবী আমার মদিনাতুল মানওয়ারাতে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি নবীকে ভুলে থাকি। আজ আপনাকে বললাম, আজ আপনাকে বলি যে আমি আপনি নবীকে ভুলে থাকি, কিন্তু নবী আমাকে আপনাকে এক মুহূর্তের জন্য ভুলে না, এক সেকেন্ডের জন্য নবী আমাকে আপনাকে ভুলেননি। এমনকি নবী আমার যেই দিন ইন্তেকাল করলেন, নবী আমার যেই দিন নবী আমার ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে নবীকে আমার গোসলকে দিয়েছিলেন, আপনাদের জানা আছে?